নমস্কার বন্ধুরা, গতকাল রাতে কেপি কনস্টেবলের নতুন শূন্যপদ প্রকাশিত হয়ে গেছে, যেখানে 3400+ শূন্যপদ ছেলেদের জন্য এবং 270+ শূন্যপদ রয়েছে মহিলাদের জন্য। সত্যি কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রার্থীরা পুলিশের চাকরির জন্য মুখিয়ে রয়েছে তারা প্রত্যেকে কিন্তু নতুন করে আবার জীবন ফিরে পেল। এটা কিন্তু একদম বাস্তব কথা, সত্যি কথা, ঠিক আছে? কারণ একজন বেকার ছেলেই জানে বা বেকার মেয়ে জানে, ঠিক আছে, কতটা কষ্ট এই সমাজে তাদের। তো আমি তোমাদের প্রত্যেককে উদ্দেশ্য করে একটা কথা বলবো, ভ্যাকান্সি ছেলেদের 3400+ রয়েছে, তোমার শূন্যপদ দরকার মাত্র একটি। জিজান একদম শেষ রক্তবিন্দু পর্যন্ত জিজান খেটে পড়ো, সাকসেস প্রত্যেকেই পাবে, কিন্তু তোমাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। আরেকটা, ডাব্লিউবি কনস্টেবলের নতুন শূন্যপদ কবে আসবে? আমরা তো কেপি কনস্টেবলের শূন্যপদ পেয়ে গেছি। যদি ডাব্লিউবি কনস্টেবলের শূন্যপদ আসে সেখানে একটি নাকি দুটি পরীক্ষা হবে, এবং সিভিক বা হোমগার্ডদের শূন্যপদ খালি থাকলে সেখানে জেনারেলদের নিয়োগ করা হবে কি, এই সম্পর্কে এই 4টা কোশ্চেন তোমাদের সামনে আজকে আলোচনা করতে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো। লাইক কিন্তু তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? দেখো, কলকাতা পুলিশ কনস্টেবলের নতুন শূন্যপদ প্রকাশিত হয়ে যাওয়ার পর সত্যিই কিন্তু অনেকেই নতুন করে জীবন ফিরে পেল। কারণ এর আগে যারা কলকাতা পুলিশ কনস্টেবলে যারা সামান্য কিছু নম্বরের জন্য ছিটকে গেছে, যারা ঠিকমতো মাঠ করতে পারেনি, তাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে? সিলেবাস, প্রসেস, রিক্রুটমেন্ট সেম আগের মতো। প্রথমে পিলি এক্সাম, তারপরে মাঠ, তারপরে মেইন এক্সাম, তারপরে ইন্টারভিউ। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ডাব্লিউবি কনস্টেবলের নতুন শূন্যপদ কবে আসবে, এবং এবং এই সপ্তাহে কি শূন্যপদ আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে? সমস্ত প্রশ্ন প্রার্থীদের মনে ঘোরাফেরা করছে। তো একটা কথাই বলি, অবশ্যই তোমরা ডাব্লিউবি কনস্টেবলের নতুন শূন্যপদ খুব শীঘ্রই পেতে চলেছো, এবং সেখানে রিক্রুটমেন্টে যদি কোনো কিছু পরিবর্তন হয়েও থাকো সেটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। একজন প্রার্থী হিসাবে, একজন ক্যান্ডিডেট হিসাবে তোমার যে কাজ, তোমার যে দায়িত্ব, সেটা হচ্ছে লক্ষ্য রাখা। কি লক্ষ্য রাখা? যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটাকে পাখির চোখ করো, এবং এতগুলি শূন্যপদের মধ্যে থেকে তুমি যেন একটা শূন্যপদ পেতে পারো, তো সেই লক্ষ্য বা সেই গোল নিয়ে তুমি আগাও। এটা হচ্ছে তোমার প্রথম লক্ষ্য হওয়া উচিত, যেটা আমি মনে করি। আজকে কেপি কনস্টেবলের পিলি এক্সাম, যেটা কেপি কনস্টেবলের জন্য তুমি যদি প্রিপারেশান নিয়ে থাকো, তুমি দেখবে অটোমেটিক ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশান কিন্তু তোমার এখান থেকে হয়ে যাচ্ছে। কারণ সেম টপিক, কারণ সেম ওই ইংলিশ, ওই জিকেজিএস, ওই রিজনিং, ওই ম্যাথ, এই 4টা সাবজেক্ট তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকে বলবো, আজকের থেকে তোমরা তোমাদের কেপি কনস্টেবলের পিলি এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে দাও, থমকে থাকবে না, ঠিক আছে? দিন যত বাড়ছে কম্পিটিশন কিন্তু সেক্ষেত্রে তত বাড়ছে। অনেক ভালো ভালো ছেলে সেক্ষেত্রে কিন্তু এখানে আসছে, এই সমস্ত পরীক্ষা দিচ্ছে। তো এখন থেকেই নিজেকে প্রস্তুত করো, ধীরে ধীরে নিজেকে তৈরি করো। প্রথম কথা তোমাদের বলে রাখছি। আরেকটা কথা যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রেও কি কেপি কনস্টেবলের মতো সেম প্রসেস হবে? অনেকের মনে প্রশ্ন। তো একটা কথা বলে রাখছি, ডাব্লিউবিপি কনস্টেবলের যখন আমরা অফিসিয়ালভাবে আপডেট জানতে পারবো, সেক্ষেত্রে আমরা সমস্ত কিছু জানতে পারবো, এবং আশা করতে পারি, ঠিক আছে, আশা করতে পারি যেটাই হবে না কেন তোমাদের ভালোর জন্যই হবে। যেটাই হবে না কেন তোমাদের ভালোর জন্যই হবে। তোমাদের জন্য এক্সপেক্টেড করছি খুব খুশির খবর সামনে আসতে চলেছে। খুশির খবর তো অলরেডি এসেই গেছে, একটা ভ্যাকান্সি পেয়ে গেছো। এতদিন ধরে যে সমস্ত বা যারা বিভিন্ন ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে বিভিন্ন ধরনের তোমরা গালিগালাজ করতে, ভ্যাকান্সি রিলেটেড যখন ভিডিও প্রকাশ করা হতো, তো তাদেরকে বলছি এখন সেই গালিগালাজটা নিজের উপর ছাড়ো, ঠিক আছে? ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে, আর কিছু করার নেই। এবার যেটা করতে হবে, এবার তোমাকেই করতে হবে। পড়লে, ঠিকমতো পড়লে নিজেই নাম্বার তুলতে পারবে, নিজের সিলেকশন হবে। ফাঁকি দিলে পরীক্ষার হলে যাও ফাঁকি হয়ে যাবে, বলবে কোশ্চেন করতে পারিনি, এই পারিনি, ওই পারিনি, পাবে না, ঠিক আছে? হাতছাড়া হয়ে যাবে। তো এখন আর কিন্তু ফাঁকি দেওয়ার সময় নয়, আজকের থেকেই প্রিপারেশন শুরু করো, ঠিক আছে? প্রিপারেশন বেস্ট দেওয়া শুরু করো, এবং ডাব্লিউবিপি কনস্টেবলের যখন নতুন শূন্যপদ আসবে অবশ্যই সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চিন্তা ভাবনা কোনো দরকার নেই, একটা শূন্যপদ পেয়ে গেছো, ফোকাস করো, পড়াশোনা শুরু করে দাও, এবং আপকামিং তোমাদের জন্য কিন্তু শূন্যপদ আসতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো। এবার যে প্রশ্নটা, সিভিক বা হোমগার্ডদের শূন্যপদ খালি থাকলে সেখানে জেলদের নিয়োগ করা হবে কি, এই রিলেটেড একজন প্রশ্ন, সেটা কিন্তু আমি উত্তর তোমাদের অফিসিয়ালিভাবে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও।
তো এবার দেখো এই যে তোমাদের ক্যাটাগরি এবং নাম্বার অফ ভ্যাকান্সি ইউআদের ক্ষেত্রে রয়েছে 519টা, কিন্তু এক্সামটেড ক্যাটাগরির জন্য রয়েছে 450টা, হোমগার্ডদের রয়েছে 244টা, সিভিক ভলেন্টিয়ারদের রয়েছে 278টা, স্পোর্টস কোটাদের রয়েছে 69টা। ঠিক আছে, ইউআর যারা ফ্রেশার্স তাদের জন্য শূন্যপদ রয়েছে 519টা। তো এখানে একজনের প্রশ্ন, সমস্ত সিট এক্সামটেড ক্যাটাগরি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, এই শূন্যপদগুলো যে রয়েছে যদি পূরণ না হয় তাহলে সেই শূন্যপদগুলিকে এখানে অ্যাড করা হবে, এখানে চলে আসবে ইউআরের ক্ষেত্রে। তো এটা নিয়ে কিন্তু এই যে নোটিফিকেশনটা সেখানে কিন্তু স্পষ্টরূপে কিন্তু উল্লিখিত করা রয়েছে, এটা নিয়ে কিন্তু এখানে কিন্তু ওয়েট করো, এখানে কিন্তু স্পষ্টরূপে উল্লিখিত করা রয়েছে। কি উল্লিখিত করা রয়েছে এখানে তোমরা ডি নাম্বার প্যারাটা ভালো করে দেখে নাও। দ্য রিজার্ভেশন অফ ভ্যাকান্সিজ আন্ডার exempted category, home guard, civic volunteer and sports quota will be horizontal in nature. Clear? In case of non-availability মানে হচ্ছে অপর্যাপ্ত, মানে পর্যাপ্ত নেই, in case of non-availability of suitable candidates under those horizontal categories বলতে এসি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, স্পোর্টস করার কথা বলা হচ্ছে। যদি ইন কেস যদি সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, অপর্যাপ্ত, ঠিক আছে, পর্যাপ্ত নেই, আন্ডার দোজ ক্যাটাগরি, সেই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে, এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে সেই ভ্যাকান্সি সংশ্লিষ্ট শূন্যপদ শ্যাল বি ফিল্ড আপ, পূরণ করা হবে বাই এ নন এক্সামটেড, নন হোমগার্ড, নন সিভিক ভলেন্টিয়ার, নন স্পোর্টস কোটা ক্যাটাগরি ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য রেসপেক্টিভ ক্যাটাগরি। ঠিক আছে, শূন্যপদগুলি পূরণ করা হবে নন এক্সামটেড, এক্সামটেড নয়, হোমগার্ড নয়, সিভিক ভলেন্টিয়ার নয়, স্পোর্টস কোটা নয়, এরূপ দ্বারা, ঠিক আছে, এরূপ প্রার্থীদের দ্বারা সংশ্লিষ্ট তাদের ক্যাটাগরি হিসাবে। তো এটা কিন্তু এই প্যারাতে খুব স্পষ্টভাবে উল্লেখিত করা রয়েছে, আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পারলে। চলো আমি আবার বলছি, জোর গলায় পড়াশোনা শুরু করে দাও, টাইম নষ্ট করবে না, ঠিক আছে, সময় নষ্ট করবে না, টাইম নষ্ট করবে না, সময় আর ধৈর্য, এই দুটা হচ্ছে তোমাদের পুলিশের সব থেকে শক্তিশালী দুটি অস্ত্র। তো সময় ধৈর্য ধরো, ডাব্লিউবি কনস্টেবলের শূন্যপদ এক্সপেক্ট করছি, আশা করছি খুব শীঘ্রই আসতে চলেছে, এবং এটার প্রিপারেশন তুমি আজকের থেকেই শুরু করে দাও। কলকাতা পুলিশের প্রিপারেশন তুমি আজকের থেকেই শুরু করে দাও, নিজে নতুন করে তৈরি হও, নতুন করে সিলেকশন নেওয়ার জন্য জি জান প্রাণ লাগিয়ে খেটে পড়ো। ঠিক আছে, সমস্ত আপডেট ক্রমাগত আমরা চ্যানেল দিতে থাকবো। এবং জিকে জিএসের ভিডিওর শেষে একটা কথা বলছি, জিকে জিএসএস এর ডাব্লিউপি কনস্টেবল হোক, ডাব্লিউপিপি এসআই হোক বা কেপি কনস্টেবল হোক, জিকে এবং জিএসের বিগত 25 বছর, 20 থেকে 25 বছরের যে প্রিভিয়াসের কোশ্চেন্স এবং সেই প্রিভিয়াসের কোশ্চেন্স রিলেটেড যে কোশ্চেন্স সেগুলো আমরা আলোচনা করবো এই চ্যানেলে। ঠিক আছে, চলো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।